হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ডেল ল্যাপটপের প্রসেসর কীভাবে চেঞ্জ করবেন ওইটাই আপনাদেরকে দেখাবো। আমাদের এই কাস্টমারটি ল্যাপটপ আমাদেরকে দিয়েছিল, ল্যাপটপের পাওয়ার আসে কিন্তু ডিসপ্লে আসে না। আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করলাম, এই ল্যাপটপের প্রসেসরের সমস্যা আছে। তো আমরা পাওয়ার দিলাম, ল্যাপটপে পাওয়ার আসছে কিন্তু ডিসপ্লে আসতেছে না। তাহলে আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করলাম, প্রসেসর প্রবলেম। সেজন্য আমরা প্রসেসরটা চেঞ্জ করে দেখব। সেজন্য আমাদের প্রথমত প্রত্যেকবারের মতো ল্যাপটপের প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা একটা করে খুলে ফেলতে হবে। পিছনের স্ক্রু খোলা শেষে এখন কিবোর্ডটা আমরা আস্তে আস্তে করে খুলে নিব। কিবোর্ড খোলা শেষে আমরা র্যাবনটা খুলে দেন কিবোর্ডের নিচে কয়েকটা স্ক্রু হয়, এটাও আমরা একটা একটা করে খুলে নিব। দেন আমরা এখন পাওয়ার সুইচের র্যাবনটা অ্যান্ড মাউসের র্যাবনটাও আস্তে আস্তে করে খুলে নিলাম। সিডিরমটাও আলাদা করে নিলাম। দেন এখন আমরা ল্যাপটপের কভারটা আলাদা করে নিব। আমাদের অলরেডি কিবোর্ড ল্যাপটপের কভারটা আলাদা করা শেষ। এখন আমরা এই প্রসেসরটা চেঞ্জ করে দেখব। এ হলো আমাদের প্রসেসর সাইড। এখন আমরা হিটসিনটা তিনটে স্ক্রু খুলে হিটসিনটা আলাদা করে নিব। আস্তে আস্তে করে আমরা ফ্যানের কানেকশনটা ডিসকানেক্ট করব। এ হলো আমাদের নতুন প্রসেসর কোর i3 সেকেন্ড জেনারেশন। আমরা এখন প্রসেসরটা খুলে নিলাম। এটা এক পাশে রেখে এখন আমরা নতুন প্রসেসরটা আনবক্সিং করে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এটা হলো আমাদের কোর i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর। এখন আমরা প্রসেসরটা মাদারবোর্ডের সাথে ফিটিং করে নিব। প্রসেসর লাগানো শেষে আমরা মাইনাস দিয়ে প্রসেসরটা টাইট করে দিব, কেননা প্রসেসর যদি লুজ কানেকশন থাকে তাহলে ল্যাপটপের ডিসপ্লে আসবে না। দেন আমরা এখন হিট পেজ দিয়ে হিট সিনটা লাগিয়ে ফেলব। হিট সিনটা লাগানো শেষে আমরা ফ্যান কানেকশনটা দিয়ে দিব। আমাদের অলরেডি প্রসেসরটা লাগানো শেষ। এখন আমরা টোটাল অ্যাসেম্বলিংটা করে ফেলব। এভাবে আস্তে আস্তে প্রেস করে কভারটা লাগিয়ে দেবো অ্যান্ড দেন পাওয়ার সুইচটা লাগিয়ে দেবো অ্যান্ড মাউসের র্যাবনটা লাগিয়ে দিব। একটা একটা করে আমরা সবগুলো স্ক্রু লাগিয়ে ফেলবো। কিবোর্ডটা লাগিয়ে ফেলবো অ্যান্ড সিডি রুমটাও এভাবে কানেকশন দিয়ে দিব। কিবোর্ডের কানেকশনটা লাগিয়ে আমরা কিবোর্ডটা এভাবে ফিটিং করে ফেলবো। দেন পিছনে প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে টোটাল অ্যাসেম্বলিং করে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আমরা টোটাল স্ক্রু
লাগিয়ে ব্যাটারি কানেকশনটা দিয়ে এখন আমরা ল্যাপটপ চেক করে নিব। অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।